পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের। এবারের মেলায় প্রায় ২২৪ কোটি টাকা রপ্তানি আদেশ পাওয়া গেছে। বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য। তবে লোক সমাগম ও বেচাকেনা কম হওয়ায় হতাশ বেশিরভাগ ব্যবসায়ী। মেলার ভেতরের অব্যবস্থাপনা ও পণ্যের চড়া দামের অভিযোগও ছিল ক্রেতা দর্শনার্থীদের। যদিও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছে পুলিশ। রিয়াজ হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। শুরুর দিকে কনকনে শীত, ঘন কুয়াশা ও মেলার প্রবেশের প্রধান সড়ক এশিয়ান হাইওয়েতে সংস্কার কাজ চলায় দর্শনার্থী কম ছিল। কিন্তু মাসব্যাপী এই মেলার শেষ দিনে শনিবার সকাল থেকে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিটি স্টলেই প্রায় সব পণ্যের উপর দেওয়া হয় বিশেষ ছাড়। এতে স্টিলের গৃহস্থালী সামগ্রী, ক্রোকারিজ, নিত্যপণ্য, প্রসাধনী সামগ্রী, খেলনার দোকানসহ বিদেশি স্টলগুলোতে ভিড় বাড়ে। এদিন মেলায় আসা প্রায় সবাই বাড়ি ফিরেছেন পছন্দের পণ্য কিনে। মান কিছু কিছু দোকানের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু প্রাইসটা আমার কাছে অনেক ওভার প্রাইস লেগেছে। গত 30 বছরের মেলা যেহেতু এটা এবার আরো অনেক উন্নত হয়েছে। মেলা দেখে খুশি আমরা। তবে মানসম্মত পণ্য না পাওয়া, দাম বেশি সহ মেলার ভেতর নানা অব্যবস্থাপনায় ক্ষোভ জানান ক্রেতা দর্শনার্থীরা। আসলে অনেক প্রত্যাশা নিয়ে মেলাতে আসছিলাম, যেহেতু আন্তর্জাতিক মানের পণ্য পাবো, কিন্তু বাস্তবে আসলে তেমনটা পাইনি। এবারের মেলাটা একটু ভালো হয় না, জায়গায় জায়গায় নোংরা, গুলিস্তানের মতো মনে হচ্ছে। আমরা নেক্সট টাইম আরো এর থেকে ভালো একটা পরিবেশ চাই, যাতে ভালোভাবে মেলাটা হয়। এবার আমরা কোনো কিছুই সুবিধা পাইলাম না, কোনো ভালো ব্যবস্থা নাই। যেমন এই যে কেনাকাটা করে হাঁটতে হাঁটতে ক্লান্ত, বসার ব্যবস্থা নেই। গত বছর যে পরিবেশ ছিল এবার অনেকটাই খারাপ। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন কারণে লোক সমাগম কম হওয়া ও 2 দিন কম সময় পাওয়ায় বেচা কেনা কম হয়েছে। সার্বিক দিক দিয়ে যারা কাপড়ের ব্যবসা করে এরা খারাপ হয়েছে। যেরকম আশা নিয়ে আসছিলাম অ্যাকচুয়ালি ফুলফিল ওরকমটা না হলেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হয়তোবা আমাদের দেশের পরিস্থিতি আরেকটু ভালো হলে বা স্বাভাবিক থাকলে, হয়তোবা সামনে ইলেকশন না থাকলে আরো ভালো কিছু হতো। নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত মেলা শেষ হয়েছে অপ্রীতিকর ঘটনা ছাড়া। সার্বিক নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিশের 9 শতাধিক সদস্য। এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আপনারা জানেন এই মেলায় যদি বিন্দুমাত্র একটা বড় কোনো ঘটনা ঘটতো, এটা একটা জাতীয় এবং ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হতো এবং এটার ইফেক্ট অবশ্যই জাতীয় নির্বাচনে পড়তো। তো এই বিষয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা শুরু থেকেই সজাগ ছিলাম। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, আগামী বছর মেলায় বাড়ানো হবে স্টল। যারা আসেন তারা যখন চিন্তা করেন যে এখান থেকে সরাসরি সাশ্রয়ী মূল্যে এবং নতুন উদ্ভাবিত পণ্য ওনারা কিনতে চান, তা আমাদের উচিত হবে এই জিনিসটাকে কিভাবে আমরা এনেবল করতে পারি, নিয়ামক হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরো অনেক সুন্দর মেলা আয়োজন করব। এবছর মেলায় দেশি বিদেশি সহ 324টি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নেয়। বনশ্রী হালদার, ৭১।